চাচা, তাহলে আপনি কেন এখনো বসে আছেন? ভাবলাম আপনি কালেমা পড়বেন, আপনার সাথে সাথে আমিও পড়ব। এখন আপনি পড়েন নাই, তাহলে আপনি যখন সাক্ষী দিলেন মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের কাছে যারা কালেমা পড়বে তারা আল্লাহ আল্লাহ রাসূল পাবে, জান্নাত পাবে। ও চাচা শোনো, আজকে আপনার সাক্ষী রেখে আমি মুহাম্মদ পর্যন্ত যাতে পড়ি নাই। চাচা গো, আমি মুহাম্মাদের কালেমার মালা গলায় ভরে দিলাম। মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ও আব্দুল হুজ্জা, তুই কি সর্বনাশ করলে? বলে, কেন চাচা কেন? তুমি না বললে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের কালেমা বললে তার কোনো চিন্তা নাই। ও চাচা, আমার তো আব্বা দুনিয়ায় নাই। আমার আব্বা যদি থাকতো, আমার আব্বাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে নিতাম। আজকে যখন আব্বা নাই রে চাচা, আমি তোমার সাক্ষী রেখে কালেমা পড়লাম, তুমি কেন আবার রাগ করো? বলে, ভাই মুহাম্মাদের কালেমা যদি না ছাড়িস, আজকে থেকে তোর খাবার বন্ধ। মুহাম্মাদের কালেমা যদি না ছাড়িস, তোর খাবার আজকে থেকে বন্ধ। একদিন হয়ে যায় কালেমা ছাড়ে না, 2 দিন হয়ে যায় কালেমা ছাড়ে না। এবার পাদ্রী ডাক দিয়ে বলি, উজ্জা কেন রে তুই মুহাম্মাদের কালেমা ছাড়িস না? কেন ছাড়িস না? তোর কি হয়েছে? খাবার বন্ধ করে দিলাম, তুই তো ক্লান্ত না? আরো জোরে জোরে আমার নবীর প্রেমের মালা গলায় পরে কালেমা জোরে জোরে আওয়াজ তুলে পড়ি। বলো চাচা, তুমি খাবার না দাও, আমার কোনো সমস্যা নেই, আমার ক্ষুধা নাই, আমার পিপাসা নাই, আমার আল্লাহর কালেমা আমাকে ক্ষুধা নিবারণ করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল হুজ্জা চাচা 3 দিন পরে ডাক দিয়ে বলে, তুই ছাড়িস নাই কালেমা। দেখেন আব্দুল হুজ্জার কালেমার কত দাম। আর আমরা একটু দাওয়াতের কাজ করবেন, দিনের দাওয়াত দেবেন, লজ্জা লাগে। আরে কপাল পোড়া মুসলমান, জান্নাতি হবে না তোদের নসিবে, ঠিক না বেঠি? আব্দুল হুজ্জা ডাক দিয়ে বলে, চাচা তুমি যদি আমার খাবার না দাও, আমি কালেমা ছাড়ব না। বলে, তোর জায়গা জমি ধন সম্পত্তি যা আছে সব আমি বঞ্চিত করব যদি কালেমা না ছাড়িস। বলে, না 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 গো চাচা, আমি যে কালেমা পড়েছি রে, ওই কালেমা আমি ছাড়তে পারবো না। এবার বলে, যা তোর সব থেকে বঞ্চিত করে দিলাম, তোর পণ্যের পোশাকটাও আমি চাচার কিনা, তোর তো বাবা নাই, ওই পোশাকটাও আমারে খুলে দেয়। আব্দুল হুজ্জার প্রাণ থেকে প্রাণ আর জামাটা খুলে নিল। আব্দুল হুজ্জা উলঙ্গ ন্যাংটা হয়ে বাড়িতে দৌড়ালেন। ও মা বোনেরা, দেখো আব্দুল হুজ্জার মা কত ভাগ্যবান মা, যেই সন্তান আল্লাহর কালেমা পড়ে মায়ের কাছে যায় মা 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 বলিয়া ডাক দেয়। বলে, মা ও মা গো, আবার কি একটু কাপড় দিবা রে মা? আমি নবীর কালেমা পড়ার কারণে আমার এই অবস্থা করেছে। আমার কত সম্পদ আমার আব্বা রেখে গেছে গো মা, ওই সম্পদ দেয় নাই, পোশাকটাও খুলে নিয়েছে। যার মা একটা কম্বল ছুঁড়ে মারলেন, মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা তোর এই অবস্থা কে করেছে? বলে, আমার চাচা করেছে গো মা। আজকে থেকে তোমাদের ঘরেও থাকবো না, তোমাদের বাড়িতেও থাকবো না, আমি নবী মুহাম্মদের দরবারে যাই। একটা কম্বল ছিঁড়ে
দিয়া দুইটা টুকরা করিয়া একটা পড়লেন একটা গায়ে দিলেন। আব্দুল হজ্জা কানতে কানতে মসজিদে নববীতে চলে গেলেন, মদিনার পথ দিয়া মক্কার পথ দিয়া যায় দেখে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে আবু বকর ওমর আলী সাহাবায়ে কিরামদের নিয়ে তারা আলাপ আলোচনা করতেছে, দিনের কথাবার্তা বলতেছে। মসজিদে নববীর চৌকাঠের পাটে দাঁড়ায়া বসিয়া বসিয়া আব্দুল হজ্জা ফুফায়া ফুফায়া কাঁদতেছে, জোর বলেন মারহাবা। নবী আমার আলোচনা বন্ধ করে দিলেন, তাকায়া দেখে কে এমন ফুফায়া ফুফায়া কাঁদ। নবী আমার আব্দুল হজ্জার কাছে আসলে নিজে বলে, তুমি কোথা থেকে এসেছো? কোথায় তোমার বাড়ির যুবক? ও বালক, কোথায় তোমার ঘর? আব্দুল হজ্জা আরো জোরে জোরে কান্দে আর ফুফায়া ফুফায়া কান্দে। নবী আমার বাতার উপরে হাত রেখে বলে, তুমি যদি না বলো তোমার মনের কথাগুলো তো আমি বুঝতে পারবো না, তুমি বলো কি হয়েছে তোমার। এবার আব্দুল হজ্জা কান্না বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালেমার মালা গলায় পড়ার কারণে, দুই নানার কারণে আমার জায়গা জমি সব বঞ্চিত করে। আমার চাচা তাওরাত জাবর ইনজিল কিতাবের বড় আলেম, আমার বাবা নাই হুজুর, সব কেড়ে নিয়েছে। আমি একটা কম্বল বাইরে থেকে ধার নিয়ে আপনার কদমে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জোরে বলেন মারহাবা। আব্দুল হজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে সাহাবায়ে কিরামদের ডাক দিয়ে বললেন, ওরে আমার আব্দুল হজ্জা আজকে নয় হলো নামটা রেখে দিলেন আব্দুল্লাহ বিন ওয়াজাদাইন। জোরে বলেন মারহাবা। আমার বাবার নামের নাম আমার আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, তার মধ্যে আব্দুল্লাহ নাম আমার আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন মারহাবা। আব্দুল হজ্জা আহলে সুফার সাহাবীদের মধ্যে তিনি থাকতে দিলেন, খাইতে দিলেন, ওইখানে বসে বসে জিকির করে, জোরে জোরে আল্লাহকে ডাকে, আল্লাহর আশিক হয়ে, আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহকে এত জোরে জোরে ডাকে। আহলে সুফার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল হজ্জা আল্লাহকে এত জোরে জোরে ডাকে যে আমাদের ঘুমের ব্যাঘাত, আমাদের অসুবিধা হয়। আল্লাহর নবী বললেন, এ সাহাবায়ে কিরাম শোনো, তোমাদের কালেমা আর আব্দুল হজ্জার কালেমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। খবরদার খবরদার, আব্দুল্লাহ বিন ওয়াজাদাইনের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহর কাছে কোনো কমপ্লেইন দিতে আসবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আব্দুল হজ্জা এদিকে কালেমার মালা গলায় পরে কোরআনুল কারীম শেখে, জিকির আজকার শেখে, ওদিকে তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কিরামেরা শোনো, কাফের বেঈমানদের সাথে মোকাবেলা করতে হবে, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কে কার কি সমর্থন আছে তোমরা দান করো, তোমরা খেদমত করো। সবাই গাদি দিতে দিতে বিশাল একটা বড় গাদি হয়ে গেল। এর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অল্প কিছু একটা ব্যাগের মধ্যে এনে গাদির উপরে ছেড়ে দিলেন। কয়েকজন সাহাবী একটু হেসে ফেললেন। কি করলেন? যে আবু বকর এত বড় সাহাবী, আমরা বিশাল দান করেছি আর অল্প কিছু দিয়েছে, রাসূল এটা বুঝতে পারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কিরামেরা, তাবুকের যুদ্ধের জন্য কারা কি দিয়েছো, প্রস্তুতি গ্রহণ করো। কে কি দিয়েছো? কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল 4 ভাগের 1 ভাগ দিয়েছি। কেউ বলে 3 ভাগের 1 ভাগ দিয়েছি। কেউ বলে যা ছিল অর্ধেক দিয়েছি। এবার শুনতে শুনতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে, সাহাবী রে, তোমার
পরিবার চালানোর জন্য কি রেখেছো? কিছুই রাখো নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কিছু নাই। খোদার কসম করে বলে, আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু আমি রাখি নাই। জোরে বলেন মারহাবা। আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার আবু বকরের দামটা সবার উপরে। জোরে বলেন না মারহাবা। আবু বকর যেখানেই থাকতো সেখানেই উপরে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মিরাজের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 বছর কেটে আসলেন। আসার পরে ঘটনা বর্ণনা করলেন। ফজরের নামাজ পড়ে আবু জেহেল বলে, যাক, মুহাম্মদকে দুর্বল করার, অপমান করার একটা লাইন পেয়েছি, এটা দিয়েই যথেষ্ট। যাইতে যাইতে আবু বকরের সাথে দেখা, ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি শুনেছো মুহাম্মদ নাকি আল্লাহর বাড়িতে গিয়েছিল, মিরাজ করেছে, তিনি জান্নাত জাহান্নাম দেখে 27 বছর কাটিয়ে এসেছে, এটা কি তোমার বিশ্বাস হয়?